তাহলে কিছু বলতে আসলাম, সেটা হলো তোমরা অন্তরা ব্লগে সবাই দেখেছো যে ছেলের খুব শরীর খারাপ, কিন্তু একে লাইফস্টাইলে আমার আশা হয়নি। একে লাইফস্টাইল পরিবারটাও আলাদা, কারণ এখানে অনেক নতুন বন্ধুরা আছে যারা কিছুই জানো না, কারণ যারা অন্তরা ব্লগে সাবস্ক্রাইব করোনি। তো আমি অনেক দিন একে লাইফস্টাইল ঠিকভাবে ভিডিও দিতে পারছি না, তার কারণ ওদিকটা সামলাতে হচ্ছিল। এখন তো ওদিকেও ঠিকভাবে ভিডিও দিতে পারছি না। আজ 5 দিন হয়ে গেল ভিডিও করতে পারছি না। দাঁড়া একটু জল খাইনি, হেঁচকে উঠছে। তো যাই হোক, মানে অনেক দিনই ভিডিও দিতে পারছিলাম না ঠিক করে। শরীর মন মেজাজ কিছুই ভালো ছিল না, মানে একটার পর একটা লেগেই ছিল। পায়ে লেগেছিলো, সেটা তো তোমরা দেখেছো যে পায়ে ব্যথা আমার হয়েছিল, পায়ে লেগেছিলো। আবার মাঝখানে ছেলের একটু জ্বর এসেছিলো, আবার মাঝখানে কার্তিকের হাত ভেঙেছে। এখনও পর্যন্ত কার্তিকের হাতে ওই লাগানোই রয়েছে বেল্ট। তো অনেক দিন, 1 মাস হয়ে গেল ঘরে বসা। তার উপরে ছেলের আবার শরীর খারাপ। তোমরা অন্তর ব্লগে সবটাই দেখেছো, যারা দেখোনি শুধু তাদের জন্য বলছি। ছেলের শরীরটা খুবই খারাপ। তো মাঝখানে জ্বর খুব এসেছিলো, 3 দিন জ্বর ছিল খুব, কিন্তু এখন জ্বরটা নেই, কিন্তু কাশি খুব হচ্ছে। তো মানে কাশতে কাশতে মনে হয় গলা ছিঁড়ে গেছে, তো একটু রক্তও বেরোচ্ছিল, সেটা নিয়ে একটু টেনশানে ছিলাম। তো আজকে ডাক্তার এসেছিলো, আবার দেখে গেছে। কি মামা, কি বলো, কি বলো? তো একটু টেনশানে ছিলাম, তো ডাক্তার দেখে গেল। কফ হয়েছিল খুব, তো ওটার ওষুধও দিয়ে গেছে, ওষুধ দিয়ে গেল। তো আরেকটা ওষুধ ছিল না, সেটা নিয়ে আসলো এখন গিয়ে কার্তিক। তো তোমাদের কিছুই জানানো হচ্ছিল না, আমার একে লাইফস্টাইল পরিবারকে কিছুই জানানো হচ্ছিল না। তো ভাবলাম তোমাদের একটু জানিয়ে নিই, জানি না মানে জানিয়ে দিই, জানি না এটাতেও কমেন্ট অফ থাকবে কি না। সত্যি কথা বলতে আজকে অন্তরা ব্লগে ভিডিও দিচ্ছি, যেরকম আমি ডেলি লাইফস্টাইল ভিডিও দিতাম, যেরকম আগে ভিডিও দিতাম সেরকমই কিন্তু আমি ভিডিও দিচ্ছি, কোনো রকম অন্যরকম ভিডিও নেই। তোমরা হয়তো পুরোটাই ওয়াচ করছো, বুঝতে পারছো যে অন্তরা আগের মতোই সব ভিডিও দিচ্ছে, যা যখন হতো। কারণ এটা একটা আমার ডেলি লাইফস্টাইলের ভিডিও, মানে আমার ব্লগ, মানে আজকে ব্লগে সারাদিনে কি হচ্ছে না হচ্ছে A to Z আমার দেখাতে হয়। যেগুলো একদমই না দেখানো সেগুলো ছাড়া। তো তোমরা সবটাই জানো, তারপরেও ইউটিউব থেকে কমেন্টগুলো বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ মা, কমেন্টগুলো বন্ধ করে দিচ্ছে, ওই জন্য ঠিক ভালো লাগছে না। সত্যি বলতে মন মেজাজ সত্যিই খারাপ, কারণ তোমরা বুঝতেই পারছো আজকে অনেক কষ্টে চ্যানেলটা দাঁড় করিয়েছিলাম, তারপরে যদি এরকম করে বাইটি, আমার জানি না আর ভিডিও করতে পারছি না, মানে মনটাই মানছে না ভিডিও করতে। বিশ্বাস করো, অনেক কষ্ট করে ভিডিও করি, তো তারপরে যদি কারোর থেকে একটা কমেন্টের আশা করি, দাঁড়াও একটুখানি, তো কমেন্টের আশা করি যে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমি পড়ব, যাতে আমি একটু, মানে ওকে কোলে শুয়ে নিলাম, একটু কাজ ছিল তো সেই কারণে। তো একটু ভালো, মানে কমেন্টগুলো পড়লে একটু জোর পাবো, আর কিছুই না। কিন্তু সেটাও যদি ইউটিউব না দেখে, তো সত্যি কথা মন মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। এবার একটা কমেন্ট, মানে তোমরা সবাই জানো একটা কমেন্ট পড়লে মনে কত আনন্দ হয় যে সে আমার জন্য লিখছে, খারাপ লিখুক ভালো লিখুক, যাক আমার জন্য তো লিখছে। সেইভাবে মানে ভিডিওগুলোতে যদি কমেন্ট অফ করে, সত্যি মন মেজাজ খুব খারাপ হয়ে যায়, ভিডিও করার ইন্টারেস্ট থাকে না কোনো। জানি না এটাতেও কমেন্ট অফ করবে কিনা, আগেই বলে দিচ্ছি, জানি না কি করবে। তো প্লিজ তোমরা ভিডিও দেখো, আমি তাতেই শান্তি পাবো। আর যেটাতে কমেন্ট করা যাচ্ছে সেটাতে একটু কমেন্ট করে বলে দিও যে হ্যাঁ আমি ভিডিও দেখেছি, আমরা দেখেছি। যাই হোক, তোমাদের কমেন্টে আমি সত্যি অনেকটা শান্তি পাই। এটাতে ঠিকভাবে ভিডিও ব্লগ করা হচ্ছে না, মানে কি বলবো, করবো কি করে। পুজোর 5টা দিন চলে গেল এমনি এমনি, না পুজো দিতে যেতে পারলাম না, বাড়িতে 5 দিন নিরামিষ হলো, সেগুলো শেয়ার করতে পারলাম। কিভাবে কি করলাম, 2 দিন তো আলু সিদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দিলাম ছেলের জন্য, মানে ছেলেকে পাশ থেকে নড়ছিল না, দেখো ছেলে কোলে কাঁদছে। যাই হোক, এইটুকু তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যে সত্যিই মন মেজাজ শরীর কিছুই ভালো না, কারণ পুরো সব দিকটা একাই সামলাতে হচ্ছে। আমি জানি সবাইকেই একাই হাতে সামলাতে হয়, মানে হাউস ওয়াইফদের, কিন্তু আমার ব্যাপারটা কীরকম যে এখন বড় অসুস্থ, ছেলেও অসুস্থ, আমারও ঠিক শরীর ভালো না, এইসব দেখে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর কিছু না। তো এই দিকটা ছেলেকে দেখতে হচ্ছে, কার্তিককে দেখতে হচ্ছে, ঘরের A to Z কাজ করতে হচ্ছে, মানে তার মধ্যে জলের সমস্যা চলছে, জল পড়ছে না, বাইরে থেকে জল ভরতে হচ্ছে, জামা কাপড় কাচতে হচ্ছে, অনেক ব্যাপার, মানে সব কিছু তো আর শেয়ার করা যায় না, বললামই তো, কারণ ওটাতে তো শেয়ার করছি।
তো যাই হোক, তোমাদের মেন জানানোর ছিল যে এরকম ছেলের শরীর খারাপ। এটাতে হয়তো কম বেশি ভিডিও আসছে, শর্ট ভিডিও ঠিকভাবে দিতে পারছি না, চেষ্টা করব 1-2 দিনের মধ্যে একদম সব কিছু নর্মাল করে নেওয়ার। কারণ কি আমি জানি এগুলো, আর এটাতে তো আমি শুধু বলেছি, আগেও বলেছি, মুখ দেখাতে আসিনি, আমি ইনকাম করতে এসেছি। হয়তো অনেকে অনেক রকম কথা বলবে, মন্তব্য করবে, জানি না কে খারাপ কে ভালোভাবে করবে, কিন্তু সত্যি কথা বলতে আমার সংসারটা চালাতে হবে গো, সেজন্য আমাকে লড়ে যেতে হবে। যত কষ্ট থাকুক, যত মন খারাপ থাকুক, যত ব্যথা বেদনা যাই থাকুক, তার মধ্যে দিয়ে আমাকে হেসে ভিডিও করতে হবে, সব কিছু করতে হবে। আর কিছু বলার নেই, তোমরা পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, আর কি বলবো, বাস আমাদের পাশে থেকো, পাশ থেকে সরে যেও না। যেভাবে একটা জায়গায় আমাকে পৌঁছেছো, আমাদের পৌঁছেছো, এই যে ছেলে শুয়ে রয়েছে কোলে, একটা জায়গায় পৌঁছেছো, ওই জায়গাটার থেকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, ব্যাস এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, বাচ্চা কাচ্চাদের দেখে রেখো, এইটুকুই বলবো। চলো আজকের জন্য টাটা। আর যারা অন্তরা ব্লগ থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমরা জানি তোমরা পাশে থাকবে, আর একে লাইফস্টাইল যার পরিবার আছো তারা আমার পাশে থেকো, সরে যেও না। টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল, বাই।